আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন, তাই তো? যাই হোক, চলে আসলাম আপনাদের উদ্দেশ্য করে। ভালো লাগে না, তাই সকালেও ঘুম থেকে উঠতে পারি নাই। না ওঠার কারণে বাসায়। যাই হোক, অনেকদিন যাবত লাইভে আসা হয় না। আবার আমি তো লাইভে না আসলে ওই দুষ্টু পোলা পাইনে মানে অনেক বড় কিচ্ছা রটনা করে যে আমি নাকি মারা গেছি। কেউ বানায় আমারে মামা, কেউ বানায় আমারে বাপ, কেউ বানায় আমারে চাচা। এরকম করে কি করুম কন? এই দুষ্টু পোলাপাইনের হাতের থেকে বাঁচা যায় কিভাবে? যাই হোক, চলে আসলাম। আপনারা কি খুশি? তো এবার বিশ্বকাপে কে কার সাপোর্ট করেন ভাই? সর্বপ্রথম কমেন্টস এমডি নুরজামাল হাওলাদার, ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? দ্বিতীয় কমেন্টস কামরুল ইসলাম, ওয়ালাইকুম আসসালাম ভাই, সব ভিডিও দেখেন, এর জন্য অবশ্যই আমি কৃতজ্ঞতা প্রকাশ করি। যাই হোক, আমি তো ওই শিরোনামে বইলা দিছি আমি কোন দলের সাপোর্টার। আপনারা কোন দলের সাপোর্টার একটু SMS করে জানায় দেন। জি ভাই, কোন দলের সাপোর্টার আপনারা এখন? বাবা, ব্রাজিল। ব্রাজিল, আমিও ব্রাজিলের সাপোর্ট করি, আর্জেন্টিনারও সাপোর্ট করি। আমার আর কি, যেই দল একটু ভালো খেলে ওই দলেরই সাপোর্ট করি। ওই যে কবির মাসুদ ভাই আমার মতন মরক্কোর সাপোর্টার। ধন্যবাদ কবির ভাই। মরক্কো গতবার অনেক চমক দেখাইছে, এবারও তাদের ফুল টিম আছে মরক্কোর। তারা আশাবাদী, কাপ নিব কিনা জানি না, তবে এবার বিশ্বকাপে খুব ভালো খেলা উপহার দিব, এটা আমরা আশাবাদী। ওই যে গোপাল ভাই আর্জেন্টিনা, আমিও আর্জেন্টিনা সাপোর্ট করি, তবে 3 নম্বর পজিশনে। 1 নম্বর বর্তমান মরক্কো করি। আগে আমি ব্রাজিল সাপোর্টার ছিলাম, এখন আর ব্রাজিলের সেরকম প্লেয়ার নাই, যেহেতু সাপোর্ট করি ফালা তো দেওয়া যাইব না। সেই ক্ষেত্রে ভিডিওটা কপিরাইট চলে আসবে। যেখানে বৈশা ভিডিওটা করছি, মানে লাইভে ছিলাম, সেখানে একটা দুর্ঘটনা ঘটে গেছে। দুর্ঘটনা কি জানেন? টিভি চলতেছিল। যাই হোক, দেখা যাক কিভাবে কি করা যায়। আমাদের এই হচ্ছে ব্যায়াম করার যন্ত্র। যখনই আমরা বাসায় থাকি তখন আর কি এইভাবেই আমরা এক্সারসাইজ করি, দেখছেন? যাই হোক, এবার বিশ্বকাপ কি মনে হয় যে আর্জেন্টিনা বা ব্রাজিল নিতে পারবো? আপনাদের কি মনে হয়? আমার মনে হয় যে এবার আর্জেন্টিনা আর ব্রাজিল এই দুই দলের এক দলও কাপ পাইব না। ওই যে আরেক ভাই আইছে মোহাম্মদ ফজলে রাব্বি, মরক্কোর সাপোর্ট করে। ধন্যবাদ ভাই, আমি নিজেও মরক্কো করি। মরক্কোর খেলাগুলো দেখছি আমি, অসাধারণ খেলে ওরা। ওদের যে এই পুরাতন প্লেয়াররা আছে, গত বিশ্বকাপ খেলছে, ঠিক ওরাই বর্তমানে আছে, তবে ওরা
খুবই জনপ্রিয় একজন খেলোয়াড়, অসাধারণ খেলে, যে কোনো দলের হারানোর মতন যোগ্যতা রাখে। ওই যে মোহাম্মদ আবদুল্লাহ ভাই, ওই ভাইও মরক্কোর সাপোর্ট করে। আসলে এই মরক্কো যে একটা ফুটবল টিম শক্তিশালী, বাংলাদেশের অনেক মানুষই জানে না। তবে গত বিশ্বকাপে ওনারা চমক দেখাইছে, ওইটার মাধ্যমে অনেকে চিনে। মোহাম্মদ নিশান ভাই, ওই রাশিয়া ইউক্রেন সেনাবাহিনী যুদ্ধ বিষয়ে কখনো SMS করবেন না, আমি এটি অপছন্দ করি। ভাই সাউন্ড আসতেছে না, চাই ভালো আছেন তো? জি ভাই, কি কয় সাউন্ড আসে না, আবার কি? বুঝতে পারছি। এখন কি বুঝতে পারেন কথা? আচ্ছা, একটু অপেক্ষা করেন, হয়তোবা নেট প্রবলেম হইতে পারে। ভাই আজকে শুধু ফুটবল নিয়ে কথা কমো, বাস এতটুকুই। এমডি সুজন প্রধানী, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। হ্যালো, আমিও সৌদিস টিসদি স্পাইনা চেসার মন্তোয়া। থ্যাংকস ফর see my life. Thank you. এমডি শহীদ, ওয়ালাইকুম আসসালাম ভাই। সাউন্ড আছে কম, কি ব্যাপার সাউন্ড আছে কম মানে? মোহাম্মদ নিশান, আপনার ভিতরের আবেগ বলতে হইলে যে লাইভে এসে কইতে হইব, ওরকম কোনো কথা না। আর আমি এই কাজে সাহায্য করি না, এই কাজে আমি আরো বিরক্ত বোধ করি। ঠিক আছে, এমনি তো মানুষ আমার নামে উড়া ধুরা আজে বাজে মন্তব্য করছে, কিন্তু বাস্তবে কেউ তো চোখ দিয়ে দেখে নাই যে মানুষটা কিরকম। অ্যালেক্স হাসান হাই। সনি আহমেদ ভাই, কোন দলের সাপোর্ট করেন? টোটালি সাউন্ড নাই, কই জামু? দেখি আমার এক কলম্বিয়ান ভাই আছে, তারে লাইভে নিয়ে আসি। হবে না ভাই, সাউন্ড এত কম কেন? আচ্ছা খারাপ, এবার ডাইরেক্ট হেডফোন নিয়ে আনি। এখন হয়তো বা শুনতে পাইতেছেন, তাই তো? জি এমডি সুজন ভাই, কোন দলের সাপোর্ট, শুধু এই বিষয়ে কথা বল। আমি মরক্কো, আপনি কোন দেশের? বাংলাদেশের ফুটবল খেলাগুলা নিয়ে অনেকে অনেক মজা নেয়, কেউ আর্জেন্টিনা করে, কেউ ব্রাজিল করে। এরা আসলে অত্যন্ত ভাবে মানে একজন আরেকজনের ছোট করে কথা কয়, এটি আর কি মজা, কি করব। একটা ভিডিও তো দেখছেন আমি মারা গেছি, আর বর্তমান ভিডিও তো কি দেখতেছেন? মশিউর রহমান সাদ্দাম, ওয়ালাইকুম আসসালাম ফ্রম খুলনা, ধন্যবাদ ভাই। এমডি ওমর ফারুক ভাই লাগছে, ওই আইডিটা ধরা আমি পাই নাই, পেলে বুক ধরে নিয়ে আসতাম। শালারা মিথ্যা কথা, জি ভাই 100% মিথ্যা কথা কয়, কয় আবার নাকি ভাগি না শালা। আর আমি এত লাইভে আইসা বা ভিডিও পোস্ট করতেছি, এগুলো মানুষ শুনে না, খালি শুনে কি ওই যে যে আমার এক ভাইনা আমার পরিচয় দিছে,
একটাই শোনে। আর যেখানে আমি এতবার আমার লাইভের থেকে আমি এতবার বলতাছি যেটা আমার ভাগনা না, ওইটা হয়েছে কি জানেন, একদিনকার বাংলাদেশে বৃষ্টি আসছিল। তো বৃষ্টি আসার সময় আমি আর কি ওদের বাড়ি থেকে আশ্রয় নিছি, ওর নানি বাড়ি। তোর নানি বাড়ি আশ্রয় নেওয়ার পরে আর কি বৃষ্টির মধ্যে ওর নানিরাও চিন্তা করছে পোলাটা অনেক ভালো, তা কাজ করি আমার মাইয়ার সাথে ঘুমাইতে দেই। ওরা ওর মার সাথে আমার ঘুমাইতে দিছিল। বুঝেন তো ভাই, পুরুষ মানুষ কিভাবে কি হয়ে গেছে। ওরা আর কি এটা মনে জন্ম নিছে, বুঝতে পারছেন। ওখানে বাপ তো কইতে পারে না, মামা কইয়া ডাক দেয়। কি কমু কন। যারা লাইভটা দেখতেছেন, ওই বাইকনা কি কইছে আমার পোলাই কি কইছে ওটা দেখে লাভ নাই। বাস্তবে যা দেখতেছেন এইটাই হচ্ছে বড় বিষয়। শুধু শুধু সময় নষ্ট করবেন না। মানে আমার সময় না, আমার তো যথেষ্ট সময় আছে, কিন্তু আপনার সময়টা নষ্ট করবেন না ওই আজে বাজে কমেন্টস গুলো যদি বোঝার মতন ক্ষমতা না থাকে। জি ভাই, মাথার টুপিটা মনে হয় ছোট হয়ে গেছে। মাথার টুপিটা বাংলাদেশে আমার একটা ছোট ভাই ছিল আর কি, আমার সাথে থাকতো বেশিরভাগ টাইমে। সৌদি আরবতে যখন আমি প্রথম বাংলাদেশে আসি, প্রথম না মানে শেষ, তো ছেলেটা আমার এক মাদ্রাসার সামনে নিয়ে গেছে মেলার ভিতর। বলতেছে ভাই আপনার আপনার জন্য টুপি পছন্দ করছি, যেহেতু আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন। আমি বলছি, টুপিটা যদি পছন্দ করলে তো হইব না, তুমি কিনা দাও। তোর ওই ছেলেটা আমার এই টুপিটা কিনা দিছে। তো ওই ছেলেটার উপহার আমি এখনো ফালায়া দিই নাই। যুদ্ধের ময়দানে যখন ছিলাম, এক জায়গা থেকে আরেক জায়গা যখন আমরা যাইতাম, তখন মনে করেন অনেক কিছু ফালায়া দিতাম, কারণ এগুলা ক্যারি কইরা মানে বহন করা সম্ভব হয় না। তবে এই টুপিটা রাইখা দিছে, কারণ এটা একজন আমার খুব শখ করে গিফট করছিল। এমডি আসিম ভাই ছুটিতে না, ভিডিও শুরুতেই আমি বলছি দেখে নিয়েন। সুইং অপারেটর কাজ করছিল, এখন কি এই কাজে আসলে কি ভালো হবে কিনা এই বিষয়ে আপনি আমাকে এসএমএস করতে পারেন ভাই। লাইভে এসে যদি এই বিষয়ে আপনার প্রশ্ন করেন, আপনার ব্যক্তিগত ব্যাপার নিয়ে যদি প্রশ্ন করেন তাহলে কিরম দেখা যায়। ওই যে নাফিস আহমেদ নাদবি ভাই, রাশিয়ানরা বাংলাদেশিদের অপমান করছে ভাই, আমি তো দেখি নাই, দেখছেন তো আপনি। রাশিয়ানরা বাংলাদেশিদের যথেষ্ট ভাবে সম্মান করে। ভাই সাউন্ড কি আসে না মনে হয়, আসলে নেট প্রবলেম, বিষয়টা হচ্ছে এইখানে। আরেক ভাই লাগছে এমডি রিমন ভাই, প্রিয় দল ইরান। হয়তোবা আপনি মুসলিম দল হিসেবে সাপোর্ট করতেছেন ইরানের, এটা স্বাভাবিক, অস্বাভাবিকের কিছু না। তবে সবচাইতে বড় বিষয় হচ্ছে যে মুসলিম দল কইরা যদি ওই দলটা সামনে গিয়ে হাইরা যায়, তাহলে কিন্তু ওই যে মুসলিমের সাপোর্ট নিয়ে দলটাকে যে সাপোর্ট করছেন, এতে কিন্তু মুসলিম ছোট হয়ে যেতেছে। সেই ক্ষেত্রে যারা যে দেশেরই হোক, যেই ধর্মেরই হোক, বিষয় না, সবচেয়ে বড় বিষয় হচ্ছে তারা আল্লাহর সৃষ্টি মানুষ। যে দেশটা অনেক ভালো করবে, দুর্দান্ত পারফরমেন্স করবে, মানুষকে চোখ জুড়ানো খেলা দেখাইব, আমরা সেই দলেরই সাউন্ড মানে সাপোর্ট করব। কি বলেন? আমরা মূলত সেই দলের সাপোর্ট করব। ইরানের সাপোর্টার হিসেবে যখন ইরান কোনো দলের সাথে খেলবো, আমরা অবশ্যই ঠিক ওই টাইমে ইরানের পক্ষে সাপোর্ট করব। কারণ কি? এটারও কারণ আছে। সেটা হচ্ছে এই আমেরিকার সাথে দ্বন্দ্ব
আমেরিকার সাথে যুদ্ধ হওয়া সত্ত্বেও ইরান যে আপ্রাণ চেষ্টা কইরা এবার আমেরিকার মাটিতেই ফুটবল খেলার জন্য গেছে, এই যে যে সাহসিকতা প্রমাণ করছে সারা বিশ্বের ভিতরে, সারা পৃথিবীর ভিতরে, হ্যাঁ, মুসলিম দেশ হিসেবে এটাই আমাদের সবচাইতে বড় গৌরব, এটাই আমাদের জন্য সম্মান। সেই ক্ষেত্রে আমরা অবশ্যই অবশ্যই ইরানের পক্ষ নিয়ে সাপোর্ট করব, কারণ এই দুর্দিনও ইরান বিশ্বকাপে সুযোগ পাইছে। আবার বহির্বিশ্বের মধ্যে যখন ইরানের উপর চাপ সৃষ্টি হয়েছে, ঠিক ওই সময় ইরানের চেষ্টায় ইরান আজকে ঠিক সেই আমেরিকার মাটিতে গিয়াই ফুটবল খেলবো। এটা কিন্তু অনেক বড় বিষয়। যদি এটা আমাদের নিজস্ব দেশ হইতো তাহলে কিন্তু এটা সম্ভব হইতো না। তারা ডরাইতো, ভয় পাইতো, তারা চিন্তা করতো আমরা যদি যাই তাহলে যে কোনো ভাবে হয়তো আমরা আমাদেরকে বিপদের মধ্যে রাখতে পারে, স্বাভাবিক, এই চিন্তা করা যাইতো না। কিন্তু ইরানের জনগণ চিন্তা করছে যদি আমাদেরকে আটকাও, বিশ্ববাসী যাতে দেখে যে আমরা এই বিপদের সময়ও ফুটবল প্রেমিক, ফুটবল খেলা দিয়া নিজের দেশ এবং বহির্বিশ্বে আনন্দ দিতে পারি, আমরা ভয়কে জয় করতে পারি, আর জয়ের মাধ্যমে ভালোবাসা অর্জন করতে পারি। এই যে বিষয়গুলা ইরান আগাইছে, আমি আসলে ইরানের অসংখ্য ধন্যবাদ দিই। ইরানের জন্য সাপোর্ট থাকবেই আমাদের, কি বলেন? ইরানের জন্য আমাদের অবশ্যই অবশ্যই সাপোর্ট থাকবে। আমরা সারা বাংলাদেশ যে যারই প্রিয় দল করি না কেন, ইরানের সাথে যেই দলের সাথে খেলা হোক, যেই দল, আর্জেন্টিনা হোক, ব্রাজিল হোক, জার্মানি হোক, তারপর আপনার পর্তুগাল হোক, যেই দলই হোক, ঠিক আছে, আমরা সাপোর্ট করুন ইরানের, ইনশাল্লাহ। কি বলেন আপনারা? কারণ এই যে যেই কটা দেশের কথা আমি বলছি, এই দেশগুলা যদি যুদ্ধে জড়াইতো বিশ্বকাপের নাম মুখে নিত না। এই ধরেন জার্মানি, ধরেন আমেরিকা, হ্যাঁ, ধরেন পর্তুগাল, হ্যাঁ, ধরেন আর্জেন্টিনা, এগুলা হচ্ছে কি, এগুলা সবই হচ্ছে আমেরিকা এবং ইউরোপ মহাদেশ, পশ্চিমা মানে পশ্চিমাদের দল তারা। তো এই পশ্চিমাদের দলের মধ্যে যারা অনেক ভালো খেলে, আমরা অবশ্যই অবশ্যই সেই দলের পক্ষে। তবে ইরানের সাথে যখনই এই দলের খেলা শুরু হইব, আমরা মানে বুকে সাহস নিয়ে কমো যে আমার প্রিয় দল যদি আর্জেন্টিনা, ব্রাজিল, মরক্কো, চিলি, যেই দলই হোক না কেন, আমরা ঠিক সাপোর্ট করুন ইরানের। ঠিক আছে ভাই, ইরানের জন্য বুক ভরা সাপোর্ট থাকবে। অন্তত পক্ষে আর কেউ যদি সাপোর্ট নাও করে প্রিয় দলের সাথে খেলা, আমি ইরানের সাপোর্ট করুন। যেরকম ধরেন আমি এবারকা বিশ্বকাপে মরক্কোর খেলাগুলারে পর্যবেক্ষণ করে আমি মরক্কোর সাপোর্ট নিছি। হ্যাঁ, মরক্কোর সাপোর্ট। মরক্কোর সাথেও যদি ইরানের খেলা পড়ে, তারপরেও আমি ইরানের পক্ষ নেব। মুসলিম দল হিসেবে আমি, মুসলিম দল হিসেবে না, এই যে যে প্রতিকূল অবস্থার ভিতরে, এই আগ্রাসনের ভিতরে ইরানের খেলার যে সাহসিকতা, ঠিক এটার জন্যই। কি বলেন? ইরানের সাপোর্ট থাকবে। আর যদি বড় বড় দলগুলো হাইরাও যায়, কোনো সমস্যা নাই। যে আক্তার আলী ভাই লাগছে, আই সাপোর্ট ইরান, আই এম ইন্ডিয়ান। ধন্যবাদ আক্তার আলী ভাই, থ্যাংক ইউ ফর সাপোর্ট ইরান। भाई आप अभी कहाँ है? रशिया, बांग्लादेश? भाई हम भी अभी रशिया हो, रशिया में काम कर रहा हूँ अभी। बांग्लादेश जा रहा हो, बस थोड़ा वेट थोड़ा। আরেক ভাই কি বলছে? বুঝি নাই।
अख्तर भाई, मैं भी हिंदी जानता हूँ। मैं हिंदी, उर्दू, अरबी, ये सब लैंग्वेज भी जानता हूँ। आप लिखो, आपका जो बात आ रहा है वही बात लिखो, हम तुम्हारा साथ हिंदी से बात करूंगा। ओके। আমিও মরক্কো সাপোর্ট করি, ইরান আমাদের কলিজা। এমডি আয়ান খান রাখেন। ধন্যবাদ ভাই, অসংখ্য ধন্যবাদ। আপনি আমার কথারই ব্যাখ্যা দিচ্ছেন। अख्तर भाई बात कर रहा है जो भाई आप कब जाओगे अपना देश में। हम भी ये रशिया जो देश, एक कंट्री का भी सिटीजन मिला, तो इसी से अभी इधर ही रहता हूँ। बाद में जाएगा बांग्लादेश में, इसी से पहला नहीं है। হাবিবুল হাসান আরিফ ভাই, রাশিয়ার যুদ্ধ কি অবস্থা? এমডি ইয়াসিন কাজিম ভাই কেমন আছেন? শুনছিলাম আপনি মরে গেছেন, লাইভ দেখতে পেয়ে ভালো লাগলো। ওটা মিথ্যা তথ্য, লাইভটা হচ্ছে সত্য। এস এম সুমন ভাই লাগছে মরক্কো ইরান। ধন্যবাদ ভাই, আমিও ইরানের পক্ষে। যাই হোক, যারা যারা মরক্কো করেন তারা মরক্কো লেখা সেন্ড করবেন। আমি ওই যে দেখেন আমার এক বন্ধু সেনাবাহিনী, ওই যে দেখেন যুদ্ধ করতেছে কিভাবে, দেখেন। হুম, ইয়েস, ও ও ইয়েস ইয়েস ইয়েস, ইউক্রেনা ইউক্রেনা, ও ও ওই দেখেন পাগল হয়ে গেছে গা। ইয়েস 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 ইয়েস, ইউক্রেনা, জেলেনস্কি জেলেনস্কি, হ্যাঁ, ভ্লাদিমির জেলেনস্কি, হ্যাঁ হ্যাঁ, ইয়েস। ইনি আমাদেরই একজন সঙ্গী, কামসুরা, ঘুমের তো উড়ে নেই আসছে ঠিক মতো। তো এই অবস্থা হয়েছে। अख्तर अली भाई बात कर रहे हैं जो इंडिया है, बस थाईलैंड में रहता है। हाँ, ओके, ধন্যবাদ, থ্যাংক ইউ ভাই। আপনার ইমার্জেন্সি যোগাযোগ করবো কিভাবে? এমডি বিল্লাল, ইমার্জেন্সি যোগাযোগ করবেন কিভাবে? আপনি আমার যে কোনো ছবির ভিতর একটা ই লিখবেন, নাম্বার দিবেন, আমি আপনারা কল দিব, ঠিক আছে? আর আমি যারা কল দেই সেই কল আপনারা ব্যাক করতে পারবেন না। এর কারণ কি? আমি তো আপনাকে এই দেশ থেকে ফোন দিব কিসের মাধ্যমে? ইউএসডিটির মাধ্যমে। সেই ক্ষেত্রে আপনারা আমাকে ফোন দিতে পাইবেন না। অনেক ভাই বলবেন ভাই আপনি তো বাংলাদেশি নাম্বারটা ফোন দেন, কিন্তু ফোন দিলে ঢুকে না। ঢুকবো কিভাবে ভাই? আমরা তো অ্যাপের মাধ্যমে ফোন দিই। जी भाई, अभी मेरा ड्यूटी और बिल्कुल फ्री है। अभी इधर भी इंटरनेट का प्रॉब्लम है, इसलिए मेरा साउंड आवाज से नहीं आ रहा है। নাফিস আহমেদ নাফি ভাই বলছে ইউক্রেনীয়রা অনেক শক্তিশালী, উনি মনে হয় পারবে না। দেখছেন উনি, দেখেন এই যে দেখেন কিভাবে ই করতে, দেখছেন এই যে, দেখেছেন ওই যে ওই যে দেখছেন
ঘুষি দিয়ে ঘুরাই হালায়। শাবাশ শাবাশ শাবাশ। ভাই আপনি যে পক্ষের ব্যাপারে যুদ্ধ করেন তার জন্য আমি একজন বাংলাদেশি মেয়ে আপনাকে অনেক ধন্যবাদ। ভাই আপনি যে পক্ষ হয়ে এর ব্যাপারে যুদ্ধ করেন তার জন্য আমি একজন বাংলাদেশি মেয়ে আপনাকে অনেক ধন্যবাদ জানাই। কেন তাদের কাছে আমরা অনেক ঋণী। তারা সহযোগিতা না করলে আজকে আমাদের বাংলাদেশ স্বাধীন হতে পারত না। রাশিয়া যে দেশের সাথে যুদ্ধ করুক তারা মূলত পশ্চিমার বিরুদ্ধে যারাই থাকবে তাদের বিরুদ্ধে তারা সাপোর্ট করে। বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যেই দেশটা সর্বপ্রথম আগায় আইছে এবং এর সুবিধাও নিছে, ফায়দাও নিছে, বাংলাদেশের অনেকগুলা জমিটাও নিছে তারা। তো আমার মতে বাংলাদেশের জমি নিছে তারা এটা অন্যায় করছে। তবে তারা যেই সময় আমাদের বিপদের সময় আমাদেরকে সাহায্য করছে, তাদের সাহায্যের বিনিময়ে আমরা কিন্তু আজকে বাংলাদেশটা স্থাপন করতে পারছি। বাংলাদেশ একটা নির্বাচন করতে পারতেছি। নির্বাচনটা 2 নম্বর হোক আর 1 নম্বর হোক, আমরা অন্তপক্ষে নির্বাচনটা দিতে পারতাছি। আমাদের বহির্বিশ্বের দরবারে আমাদের একটা পতাকা উঁচা করে ধরতে পারতাছি। কাদের জন্য? ওই দেশটার জন্য যেই দেশটা আমাদেরকে স্বাধীনতা যুদ্ধে সাহায্য করছে। আবার তারাও আমাদের দুর্বলতা নিয়ে আমাদের অনেক ভূমি তারা দখল করে নিচ্ছে। আমি আশা করি আপনারা বুঝতে পারছেন। তবে সবচেয়ে বিপদের সময় অস্তিত্বর লড়াইতে আপনারা টিকায়া থাকার জন্য যে দেশটা সাপোর্ট করছে, হ্যাঁ, সেই দেশের কাছে অবশ্যই ঋণী হবেন। ধরেন আপনাদের কথাই বুঝাই, যদি আপনি কাউকে সাহায্য করেন, হ্যাঁ, বাঙালি কিন্তু এরকম একটা জাত, নির্বাচন করতে চায় দুর্নীতি করার জন্য, সরকার গঠন করতে চায় দুর্নীতিতে মানে চ্যাম্পিয়ন হওয়ার জন্য। সেম তারাও আমাদেরকে সাহায্য করে আমাদের কিছু অঙ্গরাজ্য তারা নিয়ে গেছে। তবে সবচেয়ে বড় কথা, অস্তিত্ব লড়াইয়ের সময় তারা আমাদেরকে সাহায্য করছে। এটাই সবচেয়ে বড় কৃতজ্ঞতা। এমডি আয়ান খান রাখিন, বাংলাদেশে আসবেন কবে? আপনার মতো একজন সাহসী সৈনিক বাংলাদেশের জন্য গর্বিত। ধন্যবাদ আপনার মন্তব্য করার জন্য। তবে বাংলাদেশে যাওয়ার আমার কোনো ইচ্ছে নেই। তখনই আসব যখন দেখুন আপনারা সবাই মিল্লা বাংলাদেশটারে একটা শক্ত অবস্থানে দাঁড়া করাইছেন। ঠিক আছে, যে দেশে নাগরিক সুবিধা থাকবো, যে দেশের মানুষ সরকারের ব্যাট দিব খুশি মনে, যে দেশে মানুষের উপর মানুষ জুলুম করব না, ঠিক ওই সময় আমি যাব। বাংলাদেশ মানুষের কাছ থেকে বিভিন্ন প্রোডাক্ট, বিভিন্ন নিত্য প্রয়োজনীয় বিভিন্ন দিক থেকে প্রচুর পরিমাণ ব্যাট বাড়ায় দেয়, অথচ জনগণ তেরম কোনো সুযোগ সুবিধা পায় না। আইনের প্রতিষ্ঠা দুর্বল, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে দুর্বল, আমদানি রপ্তানির ক্ষেত্রে দুর্বল, কাস্টমস দুর্বল, প্রশাসন দুর্বল, সব জায়গার মধ্যেই দুর্নীতি। আর ওই দুর্নীতি দেশে গিয়া আমি কি করুম কন? বরং আমারে আপনারা ফাঁসা দিবেন মিথ্যা মুথ্যা মামলা দিয়া। তো সেই ক্ষেত্রে বাংলাদেশ এত সহজে আমি যাবো না। যেদিনকে আপনারা বাংলাদেশে সঠিক করবেন
ওদিনকে আমি সম্মানের সাথে আসব যে আমার বাংলাদেশ দেখাইতে পারছে বহির্বিশ্বে একটা ধ্বংসস্তূপ থেকেও বাংলাদেশের মানুষ বাংলাদেশে উঁচা করতে পারছে। সাউন্ড আসে না, কি করতে পারি? সব বাড়ায় দিই, খারাপ না আসার কারণ কি? এখনো যদি সাউন্ড না আসে তাহলে কিছু করার নাই। এখানে ভাই নেট প্রবলেম, বিষয়টা হচ্ছে এখানে। কয় মিনিট হয়েছে? আচ্ছা, যাই হোক, সর্বশেষ বার্তা দিয়া দেই, আপনারা কেউ সেনাবাহিনীর কাজে অংশগ্রহণ করবেন না। বর্তমান পরিস্থিতি আগের চাইতে আরো ভয়াবহ। তাই টাকার লোভে কখনোই আসবেন না, এটা আমি আপনাদেরকে সতর্ক করতেছি। আর 2 নম্বর কথা হচ্ছে, ভিডিও তৈরি করে ফেসবুকে আপলোড দিতে আমি খুব পছন্দ করি। আমার কোনো দ্বিতীয় কোনো ধারা নাই বা চিন্তা ভাবনা নাই। যখন যুদ্ধের মাঠে ছিলাম, সম্মুখে ছিলাম, সামনের সারিতে ছিলাম, তখনও ভিডিও করে আপনাদেরকে দিছি। এখন আমি সম্মুখে নাই, সামনের সারিতে নাই, এখন আমি শুধুমাত্র সেনাবাহিনীর কাজে লিপ্ত আছি। সেটা কি অভ্যন্তরীণের ভিতর, মানে আমি যেখানে আছি এই দেশের অভ্যন্তরীণের ভিতরে আছি। তো এখানে থাইকা অবস্থাও আমি যখনই যে জায়গায় ঘুরতে যাই, আমি করি কি, যখনই যে কয়টা ভিডিও পাই, ভিডিও তৈরি করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। বা আমি যেই বিভাগ থেকে রাশিয়ার সিটিজেনশিপ পাইছি, এই শহরটা কীরকম আপনাদেরকে দেখানোর জন্য আমি ভিডিও কইরা আমি সারি। বাস এতটুকু ভাই, এর বেশি কিছু না। আপনারা ওই যে কুলাঙ্গার যেদি আছে, তারা ভিউ পাওয়ার জন্য আর ফলোয়ার বাড়ানোর জন্য তারা মিথ্যা সংবাদ প্রচার করে। বর্তমান রাজনৈতিক ক্ষেত্রে একটা মানুষকে আপনি সরাসরি যদি মারতে নাও পারেন, ঠিক আছে, আপনি তারে অনলাইনে মারতে পারবেন, তার বিরুদ্ধে আজে বাজে মন্তব্য করবেন। আর আপনাদের একটা বিভ্রান্তি আছে, মানে এটাই একদম খারাপ, যে কিছু ঘটলেই কিছু রটে, ঠিক কিনা? তো বিষয়টা হচ্ছে সম্পূর্ণই একটা বিভ্রান্তি, একটা ভুল ধারণা ভাই। যেরকম ধরেন আমার বিষয় নিয়ে কিছু কিছু মানুষ এরকমভাবে ভিডিও তৈরি করছে, তারা শুধুমাত্র ভিউ আর ফলোয়ার পাওয়ার জন্য। কিন্তু একটা বার কন, তারা কি কোনো একটা সঠিক প্রমাণ দিতে পারছে? একটা মাত্র সঠিক প্রমাণ পারে নাই। সেই ক্ষেত্রে তারা শুধু আমারে নিয়ে আজে বাজে মন্তব্য কইরা আমারও একটা পার্সোনালিটি নষ্ট করছে তারা। আবার তারা রাতারাতি ফলোয়ার পাইছে, ভিউ পাইছে। কি করতে পারছে কোন? অনেক মানুষে ওদেরকে ওখানে গালিগালাজ করতেছে, প্রমাণ চাইতেছে যে একটা প্রমাণ দে, প্রমাণ দিতে পারে নাই। ঠিক আছে, তো এই বিষয়ে আমি অনেক ভিডিও করছি, আপনারা আমার ভিডিওটা দেখবেন। তো রাশিয়ার ভিতরে আমি এর আগেও বলছি, বিভিন্ন জায়গার ভিতর, বিভিন্ন অফিস আদালত, মার্কেট, রাস্তাঘাট, পার্ক, হ্যাঁ, বাস স্ট্যান্ড, বা আপনি যেখানেই যান, এখানে রুশ ভাষায় সার্কুলার দেওয়া। তো যেই ব্যক্তিটা শুধু বাংলাদেশ না,
বহির্বিশ্বের থেকে যে ব্যক্তিটা রাশিয়াতে আসে লেখাপড়া বা কাজকর্ম করার জন্য, তাদের মধ্যে যখনই টাকার লোভ আসে, ঠিক তখনই করে কি তারা ওই ছবিটার আগে একটা ছবি তুলে তারপর গুগল ট্রান্সলেশন দেওয়া দেখে তারা কি বলছে, তারপর দেখে তারা যে এখানে যোগাযোগের মাধ্যম কি, তখন তারা করে কি ওই যোগাযোগ নাম্বারের ভিতর তারা SMS করে, তারা আবার করে কি তাদের ভাষায় দেয়, ওরা আবার করে কি ওটা কপি করে গুগল ট্রান্সলেশনে নিয়ে যায়, গুগল ট্রান্সলেশনে নিয়ে গিয়ে আবার তাদেরকে সেই কথার অর্থ থ্রু করে দেয়। এইভাবে তারা বিভিন্ন বিভাগ থেকে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে তারা সেনাবাহিনীতে অংশগ্রহণ করে। আর এখানে ওরা বানায় কি বাঙালিদের আমি নাকি নিয়ে যাই, সম্পূর্ণ মিথ্যা কথা। বুঝতে পারছেন ভাই, সম্পূর্ণ মিথ্যা কথা। তো আমি অনেক প্রমাণ দিছি, এই প্রমাণের ব্যাখ্যা শুধুমাত্র যারা জ্ঞানী মানুষ তারাই বুঝতে পারবে। অনেকে বলবে ভাই আপনার লগের মানুষগুলাও তো আপনার বিরুদ্ধে বদনাম করে। ভাই ওটি আমার লগের না, আমি হচ্ছি রুস্তবের। ওরা ঢুকছে মস্কো। রুস্তব আর মস্কোর যে কত বড় ডিফারেন্স, শুধু ট্রেন দিয়ে গেলে 22 থেকে 32 ঘন্টা সময় লাগে। যদি আপনি ডাইরেক্ট ট্রেনে যান, হ্যাঁ বাংলাদেশের মতনই লোকাল একটা আছে, ডাইরেক্ট আছে, ডাইরেক্ট গেলে আপনার 22 থেকে 23 ঘন্টা লাগে। যদি লোকালে আসেন তাহলে 32 ঘন্টা সময় লাগে। বুঝতে পারছেন? তো ওই ডিস্ট্রিক্টের সাথে আমার সাথে কতটুকু ডিফারেন্স, ওরা আমার সাথে কিভাবে হইব কন? ওরা কাজ করে আরেক দিকে, আমি কাজ করি আরেক দিকে, মানে এই প্রান্ত থেকে আরেক প্রান্তর। যেমন টেকনাফ থেকে তেঁতুলিয়া, বাংলাদেশের একটা শব্দ আছে। এখন টেকনাফের লোকগুলা কি তেঁতুলিয়ার মানুষ চিনবো? আর তেঁতুলিয়ার মানুষ কি টেকনাফের মানুষ চিনবো? সেনাবাহিনীতে কাজ করলে হয় না ভাই, সেনাবাহিনীতে কাজ করলে হয় না যে ভাই আপনাদের লোক ভাই আপনারা জানেন না ভাই, ওরা আমাদের লোক কি আমার জীবনে বাস্তবে দেখেই নাই। যেই পোলাপাইনগুলো আমারে নিয়ে আজে বাজে মন্তব্য করছে তারা আমারে এখন পর্যন্ত বাস্তবে দেখে নাই। তাদেরকে শুধু প্রশ্ন করবেন, একটা প্রশ্ন করবেন যে আপনি যে সোহেল ভাইয়ের বিরুদ্ধে কথা বললেন, আপনি কি কখনো সোহেল ভাইয়ের দেখছেন? বা সোহেল ভাই যেই বিভাগে কাজ করে আপনি কি সেই বিভাগে কাজ করেন? এসব তথ্য নেবেন। যেহেতু আমার বিভাগে কাজ করে না, আমার ব্যাটালিয়নে কাজ করে না, আমার ডিস্ট্রিক্টে কাজ করে না, তাহলে সেই মানুষ আমার বিরুদ্ধে কিভাবে এইভাবে দুর্নাম ছড়ায়? যদি আপনাদের জ্ঞান থাকে, বুদ্ধি থাকে বা চিন্তা থাকে, তাহলে অন্ততপক্ষে আপনারা বুঝবেন যে সোহেল ভাই যেটা কইছে ঠিকই কইছে। যে মানুষটারা বাস্তবে দেখে নাই, যে মানুষটার সাথে একই বিভাগে কাজ করে নাই, যে মানুষটার সাথে কখনো তাদের দেখা হয় নাই, কথা হয় নাই, কথা হয়েছে হয়তো বা ওই যে ফেসবুকে মেসেঞ্জারে কথা হইতেই পারে। যেমন বাঙালিরা বাংলাদেশ থেকে ফোন দেয়, বহির্বিশ্ব থেকে আমার ফোন দেয়, তার মানে কি তারা আমার সাথে কি একসাথে কাজ করে না একসাথে থাকে? যাই হোক ভাইজান, আর 2 মিনিট আছি। আমি আগেই বলছি যুদ্ধের কাজে কেউ আসবেন না, 1 নম্বর কথা। আর 2 নম্বর কথা হচ্ছে যারা যুদ্ধে মারা যায় তারা প্রথম যাতে ইমিগ্রেশনে দেখা করে, রাশিয়ান ইমিগ্রেশনে। যদি তারা আসতে না দেয়, যদি তারা ভিসা না দেয়, তাহলে আপনার বিকল্পভাবে রাশিয়াতে এসে আবেদন করবেন। এটা হচ্ছে মৃত ব্যক্তিদের জন্য শিরোনাম। আর এরপরে যদি আপনাদের আরও কোনো তথ্য লাগে আমাকে স্মরণ করবেন, আমি যতটুকু পারুম সাহায্য করুন। কিন্তু কথা হচ্ছে এই বিষয়ে যদি আমি সাহায্য করতে যাই তখন আবার ওই যে মৃত্যুক বাজারে যে আমারে নিয়ে যে একটা মিথ্যা ছড়াইছে, তখন আবার করব কি আমারে আরেকটু জড়াইয়া দিব এখানে। আর এই জিনিসটার জন্য আমি আসলে বাস্তবে আসি না, কারণ বাঙালিরে সাহায্য করাটা আমার জন্য কর্তব্য। কিন্তু বাঙালিরা সাহায্য করতে গিয়ে যদি আমি নিজে সাগরের মধ্যে ডুববা যাই, হ্যাঁ, তবে ওটা কিন্তু আমার কর্তব্য না।